নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবার খুব পছন্দের চিংড়ি মালাইকারি রেসিপি। চিংড়ির মালাইকারি আমি ঠিক যেভাবে করি, আমি ঠিক আপনাদের সাথে সেইভাবেই শেয়ার করছি। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক তাহলে চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি নিয়েছি এখানে ফ্রেশ 500 গ্রাম চিংড়ি মাছ, যেটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এটাকে আমি হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। ভালো করে হাতের সাহায্যে এপিট ওপিট করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব এবং মিনিমাম 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। দশ মিনিট পর আমি এবারে একদিকে কড়াই নিয়ে নিলাম এবং তার মধ্যে 3 চামচ থেকে 4 চামচের মতো একটু তেল নিয়ে নিলাম। আমি এই রান্নাটি সর্ষের তেলে করব, এতে এর স্বাদটা খুব ভালো আসবে। এবারে আমি এক এক করে চিংড়ি মাছগুলো ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব। ঠিক 2 মিনিট পর একদিকটা ভাজা ভাজা হয়ে গেলে আর একদিকে উল্টে দেব। আমি এখানে চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, হালকা উল্টে পাল্টে নিয়ে চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। এইভাবে প্রথম ক্ষেপে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আবার দ্বিতীয়বারে একই পদ্ধতিতে সমস্ত চিংড়ি মাছগুলো ভেজে নেব। এইভাবে আমার সমস্ত চিংড়ি মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে আমি অ্যাড করে দেব 1 ইঞ্চি দারচিনি, 4টি লবঙ্গ আর 4টি এলাচ। এগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এবং সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ওয়েট করব। তারপরে আগে থেকেই আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটাও এই তেলের মধ্যে দিয়ে দেব এবং মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজটা যখন ঠিক এইরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দেব 3 চামচ আদা রসুনের পেস্ট। এই পেস্টটা অ্যাড করো, ভালো করে কিন্তু আদা রসুনটাকে কষাতে হবে যতক্ষণ না এর মধ্য থেকে কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবার পরে এরপরে অ্যাড করব 2টি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, যেটাও আমি আগে থেকে করে রেখেছিলাম। এবার এই পেস্টটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। সাথে এইভাবে আদা রসুন টমেটো ভালো করে কষানো হয়ে গেলে এরপরে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। দিয়ে দেব হাফ চামচ হলুদের পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার আর দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার পাউডার আর স্বাদ মতো নুন। এর মধ্যে এবারে সামান্য নারকেলের দুধ অ্যাড করলাম, আমি এখানে জল অ্যাড করব না। এই দুধ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা কড়াইতে না লেগে যায়। দেখুন মশলাটা কিন্তু কষাতে কষাতে ভালো মতোই তেল রিলিজ করতে আরম্ভ করে দিয়েছে। ঠিক এইভাবে ভালো করে কষানো হয়ে গেলে এই সময় অ্যাড করে দেব নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে এটা যে কোনো দোকান থেকেও কিনে আনতে পারেন।
আমি এখানে 500 ml মতো নারকেলের দুধ অ্যাড করেছি। এই রান্নায় আমি জল ইউজ করব না, শুধুমাত্র এই নারকেলের দুধ দিয়েই করব। সম্পূর্ণ রান্নাটি এই নারকেলের দুধ দিয়েই তৈরি হবে। আর ভালো করে সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে নেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপরও আবার ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এরপর আবারও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে নেব এবং রান্নাটি হতে দেব। 5 মিনিট পর স্বাদটা চেক করে আমি একটু লবণের প্রয়োজন ছিল, তাই লবণ অ্যাড করলাম। এবারে আবারও ঢাকা দিয়ে নিয়েছিলাম। ঢাকা খুললে দেখা যাবে আমার রান্নাটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং ওপর থেকে তেলও রিলিজ করে গেছে। এই সময় আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার এবং 1 চামচ ঘি এবং কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব এবং 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে কিন্তু আমাদের টেস্টি চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে যাবে গরম গরম রুটি, লুচি বা ভাতের সাথে পরিবেশন করার জন্য। আপনারা কিন্তু আমার করা এই রেসিপি ফলো করেই বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। আপনাদের যদি আমার করা এই চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেবেন এবং ভালো লাগলে বেল আইকনটা অন রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলি সঠিক সময় পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।